নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো সেটি 2024-এর আনন্দমেলা পূজাবার্ষিকীতে প্রকাশ পেয়েছে। হিমি মিত্র রায়ের লেখা আন্দামানের আতঙ্ক। রিতম এবং সুতীর্থ দুই বন্ধু আন্দামানে বেড়াতে এসেছে। কলকাতার একঘেয়ে জীবন থেকে সুযোগ পেলেই দুই বন্ধু ঘুরতে বেরোয়। এবারে তারা ঘুরতে এসেছে আন্দামানে। যদিও আন্দামানে এসে কলকাতার অভাব যে তারা খুব একটা বুঝতে পারছে সেরকমটা না। তার কারণ বাঙালি। পৃথিবীর যেখানেই যান না কেন বাঙালি আপনি কোথাও না কোথাও ঠিক পাবেন। আন্দামানেও প্রচুর বাঙালি বেড়াতে আসে। এখানে এসে বিপুল নামে এক ট্যুর কন্ডাক্টরের সাথে আলাপ হয় রিতম এবং সুতীর্থের। বিপুলই রিতমদেরকে এই জায়গায় সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে। একদিন বিচে তারা তিনজন দাঁড়িয়ে আছে, হঠাৎই পিছন থেকে শুনতে পায় দুজন বিদেশি ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। এদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যবহার দেখে রিতমরা বেশ বিরক্ত হয়। এই ঘটনার সময়ই রিতমদের সাথে আলাপ হয় এডওয়ার্ড হগের। এডওয়ার্ড হগ একজন ব্রিটিশ, কিন্তু আন্দামানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এডওয়ার্ড বারবার ছুটে আসে ভারতবর্ষের বুকে। আন্দামানের জেলে একসময় ভারতীয়দের ওপরে ব্রিটিশরা যে অত্যাচার করেছিল সেই কথা মনে করে নিজেরই পূর্বপুরুষদের উপরে লজ্জিত হন এডওয়ার্ড। আন্দামান ঘুরতে ঘুরতে রিতমরা যেখানেই বিচে সেই দুই বিদেশিকে দেখেছে সেখানে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে। ফলে এই দুজন বিদেশির ওপরে রিতমদের একটা কৌতূহল জন্মাতে শুরু করে। একবার এই দুই বিদেশি যখন ফোনে কথা বলছিল, চালাকি করে রিতমরা কাছে গিয়ে তাদের কথা শোনে এবং তাদের কথোপকথন শুনে রিতমদের সন্দেহ আরও বেড়ে যায়। আন্দামানের ওয়েদার ভীষণ চঞ্চল প্রকৃতির। এই রোদ ঝলমল করছে তো এই ঝড় বৃষ্টি। রস আইল্যান্ড দেখতে যাওয়ার দিনও রিতমরা কিন্তু এইরকমই খারাপ ওয়েদার পায়। সেখানে গিয়েও তারা দেখে দুই বিদেশিকে এবং রীতিমতো তারা একটি সমস্যা তৈরি করেছে। রিতমরা এবার বুঝতে পারে যে এরা শুধু ঘোরার উদ্দেশ্যেই কিন্তু আন্দামানে আসেনি। ওয়েদার যখন খারাপ হয় আন্দামানে বেশ কিছু সময় পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে। এর মধ্যে রিতমরা জানতে পারে যে এখানে বেশ কিছুদিন আগে এক আমেরিকান যাত্রী আসে এবং তীরের আঘাতে তার মৃত্যু হয়। মৃত্যুটা ছিল রহস্যজনক মৃত্যু। পরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ার জন্য রিতমরা হোটেলে বসে ভীষণ বোর হয়। রিতম এবং সুতীর্থ ঠিক করে যে তারা একটি বাইক ভাড়া নেবে এবং চারিপাশটা ঘুরে দেখবে। হোটেলের ম্যানেজার অনেক বারণ করে যে এখন ওয়েদার খারাপ, সুতরাং তারা যদি বাইক নিয়ে এই মুহূর্তে না বেরোয় তাহলে ভালো করবে। কিন্তু রিতম এবং সুতীর্থ ঠিক করে যে বাইক নিয়ে তারা বের হবে। এরপরে রিসর্টের মালিককে বলে তারা একটি বাইক ভাড়া করে এবং ঘুরতে বেরিয়ে যায়। বাইক নিয়ে ঘুরতে ঘুরতে তারা শহরের বাইরে অনেকটা বেরিয়ে আসে এবং এমন একটি বিচে এসে পৌঁছায় যে জায়গাটি ভীষণ নির্জন এবং এই রকম ওয়েদারে বিচটির আরো ভয়ানক অবস্থা। বিচের এই সাইডটাতে খুব একটা মানুষজনও আসে না। কৌতূহলবশত দুই বন্ধু একটু এগিয়ে বিচের ভেতর দিকে যেতেই চোখে পড়ে একটি তাঁবু। তাঁবুর ভেতরে উঁকি মেরেই দুই বন্ধু দেখতে পায় একজন আফ্রিকান মানুষ শুয়ে রয়েছে। দেখে যেটুকানি তাদের মনে হয় যে তাকে হয়তো কিডন্যাপ করা হয়েছে এবং কোনো রকম নেশাদ্রব্য দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। রিতম এবং সুতীর্থ এটা বুঝতে পারে যে এখানে একটা বড়সড় কোনো ঘটনা ঘটে চলেছে। এরপরে ঘটনা যত সামনে এগোতে থাকে তত সামনে আসতে থাকে অন্য এক রহস্য। কে এই লোকটি? কেন তাকে কিডন্যাপ করে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে এই তাঁবুর মধ্যে রাখা হয়েছে? কারা রয়েছে এর পিছনে? রিতম এবং সুতীর্থ শেষ পর্যন্ত কি এই রহস্যের কিনারা করতে পারলো? এটি জানার জন্য আপনাকে পড়তে হবে হিমি মিত্র রায়ের লেখা আন্দামানের আতঙ্ক। হিমি মিত্র রায়ের লেখা অনেকগুলি বই আমি পড়েছি, তার মধ্যে রেশমি বসু সিরিজ একটি অন্যতম লেখা। এই লেখাটি পড়েও আমার ভালোই লেগেছে। শুধু একটি বিষয়ে আমার যেটা মনে হলো যে উপন্যাস হিসাবে লেখাটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। রহস্যটা তৈরি হতে না হতে খুব তাড়াহুড়ো করে যেন গল্পটা শেষ হয়ে গেল। এছাড়া লেখাটি আমার ভালোই লেগেছে। আপনারা যারা আনন্দমেলা পূজাবার্ষিকী সংগ্রহ করেছেন তারা এই গল্পটি পড়ে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।